কি বানাবে মা আজকে রেসিপি? আজকে দুটো দুটো রেসিপি বানাবো, তো তার জন্য যে সব গোছাচ্ছি, গুছিয়ে তারপরে নিয়ে যাব। তো এই যে পোস্ত নেব, যেভাবে গুছিয়ে গুছিয়ে নিয়ে যাই আর কি রান্না করার সময়। আর সর্ষে, তো এই যে বন্ধুরা আমি মাছ ধুয়ে নিয়ে এসেছি দেখুন। আর দু রকম রান্না করব আজকে। তো এই যে দুটো লাউ নিয়েছি, আমি বুঝতে পারছি না কোনটা কচি লাউ হবে, এইটা কচি হবে না ওইটা কচি হবে। তো যাই হোক, একটা তো কাটবো। চলুন আমি লাউটা কেটে নিই, তারপরে রান্নাটা শুরু করছি। তো আজকে আমি দু রকমের রান্না করব। লাউ দিয়ে রান্না করব মাছ, আর প্লেন সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটা মাছ রান্না করব। তো চলুন আমি শুরু করি। আগে মাছটা নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়ে আমি আগে রেখে দিই। নুন হলুদ মাখিয়ে আগে মাছটা রেখে দিচ্ছি। মাছটা মেখে রেখে দিই, তারপর আমি লাউটা কেটে নিই। এইভাবে বা ঝাঁকালে হাত দিয়ে মাখাতে হয় না। হয়ে গেল। এইটা তো কাটলাম, এটা কচি তো আছে, ভালোভাবে বুঝিও না কচি না কি পুরো। দেখি এইটা কি আছে। এটা কচি আছে, কিন্তু বেশি স্বাদ এই লাউটার। এই ছিটা ছিটা লাউটা না, এই লাউটার বেশি স্বাদ হয়। এই লাউটা অত স্বাদ হয় না খেতে। এই উনুনটার মধ্যে তনয় নাম কে লিখেছে? উনুনটা কি তনয়ের? তনয় লিখে রেখে দিয়েছিস? দিদুন লিখেছে? এটা দিদুন মোটেও লেখে নেই। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নেব। এই লাউয়ের খোসাগুলো ভাজা খাওয়া যায়। কে কে খেয়েছেন লাউয়ের খোসা ভাজা? দারুণ লাগে। কিন্তু এই খোসাটা খাওয়া যাবে না, খোসাটার উপরে যে একটু দাগ দাগ আছে। আমি গোটা গোটা এইভাবে জলে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। বিয়ে বাড়ির বাজনা বাজছে, বিয়ে আছে। গরম পড়ছে আস্তে আস্তে, এবার লাউ খেতে ভালোই লাগবে। মাছ ভাবছি আমি, ভয় পাচ্ছিস তুই? আচ্ছা ক্যামেরাম্যান রে বাবা। হাতে তেল ছিটছে। এগুলো ভেজে নিচ্ছি আমি। তো এবার আমি তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম।
দুটো শুকনো লঙ্কা, এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লাউ বেশি জাল দিতে নেই, তাহলে টক হয়ে যাবে লাউ। আমি এবার জল দিয়ে দিই। তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাস, এর মধ্যে আমার আর কোনো মশলা যাবে না, সব দিয়ে দিলাম। এরপরে একটু ভাজা মশলা যাবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল। আর সবসময় লাউতে গরম জল দেবেন, লাউগুলো ভালো সেদ্ধ হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা হচ্ছে ভাজা গোলমরিচ আর ভাজা জিরে, এটা আমি লাউয়ের তরকারিটা দেবো। ভাজা মশলাটা খুব সুন্দর সেন্ট, ভালো সেন্ট দিচ্ছে। পড়ে যাবে না তো? ছোট্ট একটা বাটিতে তুলছি। একটু ঢাকনাটা খুলে এবার মাছ দিয়ে দিচ্ছি ঝোলে। আমি আরেকটা মাছ রান্না করব, তার জন্য মশলা বেটে নিচ্ছি। অল্প জিরে, সর্ষে, আমি 4টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, এবার একসাথে বেটে নেব। তো ওই যে মাছের ঝোল আমার হয়ে আসছে, ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। তো এই যে ফোড়নে আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা বাটা। নুন, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ, টমেটো দিয়ে দিচ্ছি। তোমার মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তো এবার আমি পোস্ত বেটে নেব। পোস্তর সাথে আমি কটা গোলমরিচ দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমার পোস্ত আর গোলমরিচ বাটা এবার দিয়ে আমি মাছটা নামিয়ে দেবো। বেশ মাছ হয়ে গেল। তো হয়ে গেছে আমার মাছ, এবার আমি নামিয়ে দিচ্ছি। তো আমি চান দান করে চলে এসেছি। এই দেখুন কত ফল নিয়ে বসে গেছি, এক থালা। তো এটা আমি খাবো না, এটা আমার বর খাবে, কারণ কি আজকেও ভাত খাবে না, নুন ছাড়া খাবার খায়। তো নুন ছাড়া ভাত ডাল সবজি তো ভালো লাগবে না, ওই জন্য ফল কেটে দিয়েছি। আর এই যে হলো আমার খাবার, আমি নিয়ে বসে গেছি আজকে। আর ওই যে ছেলে, ছোট ছেলে খাচ্ছে। শুকনো ডাল, ডাল শুকিয়েছি, শুকনো ডালটা একটু খাই আগে, ভালো করে লঙ্কা ডলে। দেখি লাউয়ের তরকারি কেমনি হয়েছে। এখনো আর একটা বাকি আছে খাওয়া। তো আমার খাওয়া শেষ হয়নি এখনো, খাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আসি, কাল দেখাবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।